আলহামদুলিল্লাহ ইমাম আছেন, খতিবেরা আছেন, তো এই ওলামায়ে কেরাম যিনারা আছেন ওনাদের সাথে আমরা নিজেদেরকে লাগায় রাখার চেষ্টা করব। কোনো একজন যদি কোনো দোষে দোষী হন, হইতে পারে মানুষ, ফেরেশতা তো আর আসবে না, কিন্তু আলেম ওলামা সবাই এক নামে দোষী হবে না। আলেম ওলামা সবাই এক নামে এটা আমার হযরত রহমতুল্লাহ বলতেন, এটা ফাতিলের ভাত নয় যে একটা টিপে আপনি বললেন যে সব ভাতগুলা কি হয়ে গেছে, নরম হয়ে গেছে, বা একটা টিপ দিয়েছেন সব ভাতগুলা শক্ত, এটা সিদ্ধান্ত নেওয়ার সুযোগ এখানে কি নাই। আলেম ওলামাদের এই পাশে থাকা ছাড়া বিকল্প কোনো কি নাই, রাস্তা নাই। পাশাপাশি আমি আরেকটি কথা বলবো, সেটা হচ্ছে আমরা এই বিষয়টি প্রতিজ্ঞাবদ্ধ হব যে আমি নিঃস্বার্থভাবে হক্কানি রব্বানি আলেম ওলামাদেরকে যেখানে দুনিয়ার মধ্যে থাকেন ওনাদেরকে আমি মহব্বত করি। বুঝলেন কথাটা? আমি নিঃস্বার্থভাবে আমার স্বার্থে, আমার ইমানি স্বার্থে, আমার আখিরাতের স্বার্থে আমি হক্কানি রব্বানি আলেম ওলামাদেরকে আমি কি করব? মহব্বত করব। আমি কি করি? মহব্বত করি। এটা একবারে অন্তরে বসে রাখবেন। হ্যাঁ, কোনো একজনের মধ্যে কোনো দোষ দেখছি, হ্যাঁ উনি এই ব্যাপারে দোষী, উনি না, আমি সর্বসাধারণ হক্কানি রব্বানি আলেম ওলামাদেরকে কি করি? মহব্বত করি। আমি সমস্ত নবীদেরকে মহব্বত করি, বিশেষ করে হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি মহব্বত করি। কোনো সন্দেহ আছে নি? আল্লাহ ক্ষমা করেন, হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে কি দুশমনেরা নিয়মিত গীবত শেখাইতে রত নয়? কত কথাবার্তা, কত কিছু বলতেছে, কিন্তু মুসলমানের চোখের সামনে কি এগুলো থাকতে পারে? একজন মুসলমানের চোখের সামনে, একজন মুসলমানের কানের পাতা এগুলো কখনো থাকতে পারে না। দুশ্মনেরা বহু কিছু বলবে, আল্লাহর ব্যাপারেও কিনা বলছে বহুজনে, কথা বলছে, এটা বলতে থাকে। দুনিয়া তো বলার জায়গা, শোনার জায়গা, আলোচনার জায়গা, করার জায়গা, সিদ্ধান্তের জায়গা, বিচারের জায়গা তো হচ্ছে আখিরাত। বিচারের জায়গা হচ্ছে কি? আখিরাত। যাই হোক, আমি আপনাদের খেদমতে অনুরোধ করব যে এতটুক, যে আমরা প্রত্যেকটা ব্যক্তি এটা পণ করব যে আমি হক্কানি রব্বানি আলেম ওলামাদেরকে নিঃস্বার্থভাবে আমি মহব্বত করি। কোনো যদি দোষ দেখি, উনি দোষী, উনাকে বাদ দিলাম, কিন্তু উনি তো আর হক্কানি রব্বানি সর্বসাধারণ আলেম ওলামা নন। হক্কানি রব্বানি আলেম ওলামা তো বিশাল একটি জামাত, যাদের মাধ্যমে পুরো দুনিয়ার দ্বীনি বিষয়গুলো, ঈমানের বিষয়গুলো, আমলের বিষয়গুলো, আকীদার বিষয়গুলো সুবিস্তৃতভাবে, বিস্তারিতভাবে, ব্যাখ্যাতভাবে উম্মতের সামনে আসতেছে। আল্লাহর রহমতে এরাই তো হক্কানি রব্বানি আলেম ওলামা। আমি আপনাদের খেদমতে এখনও অনুরোধ করব, এই কথাটি অনুরোধ করব যে আসলে ওনাদের চোখের পানির বরকতে আমরা এখনও কিছু ঈমান আমল নিয়ে আমরা টিকে আছি। ওনাদের চোখের পানির বরকতে, ওনাদের কান্নার বরকতে কিয়ামত পর্যন্ত যদি কিছু ঈমান আমলের কিছু জারি থাকে কিছু, তো ওনাদের চোখের পানির বরকতে আল্লাহর রহমতে থাকবে। আমরা আসলে কিছুই না, আমরা তো শুধু ডুলাদরিয়া কয়েছেন, ডুলাদরিয়ার মতো। তো আমি আপনাদের খেদমতে এতটুকু অনুরোধ করব যে সঠিক বিষয়গুলো পাওয়ার জন্য, সঠিক বিষয়গুলোর উপরে চলার জন্য, সঠিক বিষয়গুলো বোঝার জন্য, আখিরাতের কামিয়াবির জন্য, দুনিয়ার মধ্যে সঠিক বিষয়গুলো পালনের জন্য, আল্লাহ পাকের রেজামন্দি অর্জনের জন্য হক্কানি রব্বানি আলেম ওলামাদের, সর্বসাধারণ আলেম ওলামাদের ছত্রছায়ায়, শীতল ছায়া তলে থাকা ছাড়া বিকল্প কোনো রাস্তা কি সাধারণত নাই, এটা আমরা মনে রাখবো। নম্বর 2, আমি এই সর্বসাধারণ হক্কানি রব্বানি আলেম ওলামাদেরকে আমি মহব্বত করি, এটা অন্তরে রাখবো। নম্বর 3, ওনাদের সাথে খুব ভালো ব্যবহার করব। ওনাদের সাথে খুব ভালো ব্যবহার করব। ওনাদের সাথে কখনো কটু ব্যবহারে লিপ্ত হব না, ওনাদেরকে কখনো কষ্ট দিব না। যদি আল্লাহ পাক তৌফিক দান করেন, একটু খেদমত করারও চেষ্টা করব মাঝে মধ্যে।